সবশেষ খবরাখবর জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আজই কিন্তু চূড়ান্ত হতে পারে মন্ত্রী পরিষদ সদস্যদের নাম এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আপনি সকাল থেকেই ছিলেন। সবশেষ কি খবর আছে মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা নিয়ে? বিস্তারিত জানান। শপথ গ্রহণের আর দুদিন বাকি আছে। আগামী পরশুদিন যেহেতু শপথ, তো তার মন্ত্রিসভার গঠনের জন্য সবশেষ যে প্রস্তুতি তা কিন্তু তোড়জোড় করে সম্পন্ন করছে, বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করা হচ্ছে। আসলে আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার পর বিশেষ করে যে সমস্ত বিএনপির নির্বাচিত এমপিরা দেখা করতে পারেননি তারা দেখা করে গেছেন তারেক রহমানের সাথে। সেখানে বিএনপির মহাসচিব ছিলেন সাইফুল হক সহ কয়েকজন যাদের সাথে তারা জোট করেছেন তারা ছিলেন, এবং একই সাথে যারা স্বতন্ত্র তারাও কিন্তু তারেক রহমানের সাথে সে দেখা করছেন। শেষ বেলায় তাদেরকে যে বরখাস্ত করা হয়েছে দল থেকে, সেগুলোর বিষয়ে তারা সার্বিক কথা বলতে এসছেন। তারেক রহমান কিন্তু সবার সাথেই হাসি মুখে কথা বলেছেন, যেহেতু মাঝখানে শুধু কালকের দিনটি রয়েছে। এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, যেহেতু শপথের দিন নির্ধারিত হয়ে গেছে, মঙ্গলবার সকালে যখন সংসদ সদস্যরা শপথ নেবেন, এরপর রাষ্ট্রপতি কিন্তু যখন সংসদ নেতা নির্ধারিত হয়ে যাবে, সংসদ নেতা নির্ধারিত হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদ নেতাকে কিন্তু তখন বলবেন যে আপনি মন্ত্রিসভা গঠন করুন অথবা মন্ত্রিসভার দায়িত্ব নিন। এবং এরপরে যেটি হবে যে মন্ত্রী পরিষদ সচিবের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিকভাবে যে লিস্ট পাঠানো হবে বঙ্গভবনে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফোন দেওয়া হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ফোন দেওয়ার পর তারা যে সিদ্ধান্ত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণটি আনুষ্ঠানিকভাবে কিন্তু আগামী পরশুদিন বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। তো সব কিছুই কিন্তু চূড়ান্ত। বিএনপির পক্ষ থেকে আসলে এটি জানা একরকম অসম্ভবই বলা যায়। আমরা ধারণা করছি যে কারা কারা মন্ত্রী হচ্ছে, সিনিয়র নেতারা অনেকেই মন্ত্রী হচ্ছেন, এবং বিএনপির পক্ষ থেকে অনেক ত্যাগী নেতা রয়েছেন যারা গত 16-17 বছর আন্দোলনে ছিলেন, এবং পরীক্ষিত নেতারা তাদেরকে বেছে বেছে কিন্তু তারেক রহমান শেষ মুহূর্ত পর্যন্ত মন্ত্রী করার জন্য কাকে যুক্তিযুক্ত মনে করবেন সেটি তিনি ঠিক করবেন। তবে 42 সদস্যের মন্ত্রিসভা হচ্ছে, মন্ত্রিসভার আকার বেশি বড় হচ্ছে না, এটা নিশ্চিত হওয়া গেছে। এবং যদি 42 সদস্যের মন্ত্রিসভা হয়, সেক্ষেত্রে বিএনপি মহাসচিব নজরুল ইসলাম খান থেকে শুরু করে যারা টেকনোক্রেট কোটায় আছেন, রুহুল কবির রিজভী থেকে শুরু করে অনেকেই কিন্তু মন্ত্রী হবেন। এবং জোটের কোটায় নুরুল হক নূরের নাম শোনা যাচ্ছে, আন্দোলন রহমান পার্থর নাম শোনা যাচ্ছে। সার্বিক বিবেচনায় তারেক রহমানের হাতেই কিন্তু মূলত এই নাটাই। তিনি তার মন্ত্রিসভার কিচেনে কাকে কাকে রাখবেন এটা একান্তই তার সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং সবার সাথে কথা বলে নিচ্ছেন। এবং আজকে আমরা যেটা জানতে পেরেছিলাম সকালে, যে আজকে হয়তো তারা এটা চূড়ান্ত করে ফেলবেন। সেক্ষেত্রে এটি আজকে চূড়ান্ত হবে কি না সেটি কিন্তু আমরা বিকাল নাগাদ অথবা সন্ধ্যা নাগাদ জানতে পারবো। আরেকটি বিষয়, সেটি হলো যে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তারেক রহমানের আজকে তারেক রহমান তার বাসায় যাবেন তার সাথে দেখা করতে। রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ বলা হলেও এটি কিন্তু একটি গুরুত্ব বহন করে আমাদের রাজনীতিতে। বিশেষ করে এর আগে কখনোই কোনো দল ক্ষমতায় এসছে কিন্তু তারা গিয়ে তার বিরোধী দলের প্রধানের বাসায় গেছেন, এটি কিন্তু আমাদের কখনো হয়নি। এরপরে জামাত আমিরের সাথে দেখা করে তিনি কিন্তু আবার এনসিপির নাহিদ ইসলামের সাথে দেখা করবেন, যিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন মুখ্য সমন্বয়ক ছিলেন, এনসিপির প্রধান। তো সার্বিক দিক বিবেচনায় এই যে আগামী পরশুর যে মন্ত্রিসভা গঠিত হবে, যে সরকার শপথ গ্রহণ করবে, তাদের উপর যে সামগ্রিকভাবে জুলাই অভ্যুত্থানের যে চ্যালেঞ্জগুলো, জুলাই অভ্যুত্থানকে বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো কীভাবে তারা বাস্তবায়ন করবে, সবাইকে নিয়ে যে কাজ করার কথা বলেছেন তারেক রহমান গতকাল প্রথম সংবাদ সম্মেলনে, সেগুলো কীভাবে তিনি বাস্তবায়ন করবেন, সব কিছু বিবেচনা নিয়ে আগামী পরশুর মন্ত্রিসভা কেমন হবে, কিভাবে চলবে, এটি কিন্তু তারেক রহমান আজকে দেখা করার পর যদি আনুষ্ঠানিকভাবে তারা বলেন, এটি আমরা বুঝতে পারবো। এবং মন্ত্রিসভা তিনি আজকে যদি চূড়ান্ত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি সেই বার্তাটা হয়তোবা এই জামাত আমির এবং এনসিবির নাহিদ হোসেনকে দিয়ে দেবেন। জি, মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আজই চূড়ান্ত হতে পারে মন্ত্রিপরিষদ সদস্যদের নাম, এই নিয়ে জানাচ্ছিলেন মাসুদুর রহমান, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।